পরশু যেটা আপনাদের বিক্ষোভ কর্মসূচি ছিল আম জনতার, সেখানে পুলিশ এফআইআর করেছে। অশোক ডিন্ডা, সজল ঘোষ এবং অর্জুন সিংকে নোটিশ দেওয়া হয়েছে, তলব করা হয়েছে। এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, গণপ্রতিবাদ। সেখানে অভয়ার মা বাবা আমাদের আবেদন জানিয়েছিলেন, আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন, কর্মীরা গিয়েছিলেন, কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি। যারা এখানে ধর্ণা দিচ্ছেন, এখানে নাটক করছেন, হঠাৎ অচেতন হচ্ছেন, হঠাৎ সচেতন হয়ে পড়ছেন। আর পশ্চিমবঙ্গে কি দেখা যাচ্ছে যে অভয়ার মাকে পুলিশ লাঠিচার্জ করলো। আজকে সেখানে বিজেপি নেতারা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে নোটিশ দিচ্ছে। কারণ কি? পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলা নেই, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে, মৌলিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে ফেলেছে সরকার। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ বললেও এখন কম বলা হয়। এক চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছে আমরা। দাদা, এসআইআর ভোটার তালিকায় গলদ থেকে থাকে, সেই ভোটার তালিকাতেই 2024-এ ভোট হয়েছে, তাহলে তো লোকসভা ডিসলভ করে দেওয়া উচিত। কারণ এক্ষুনি কংগ্রেস সরকার ভেঙে দিক, কর্ণাটক, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক, মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিক। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে? সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক?